শেখ হাসিনা মাদার অফ মাফিয়া, মাদার অফ কিলার্স, মার্ডারার্স, রাইট, জেনোসাইডালস, এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ফাঁসি চেয়েছেন আদালত। এবং এটা নিয়ে বলছেন কেউ কেউ যে এটা একটা যে মনে রাখবেন, এই এদের বিচার যদি না হয় বাংলাদেশ থেকে ফ্যাসিজম কখনো উঠবে না। এদের বিচারের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হবে, ভারত চাইলেই কাউকে ফেসিবাদ বানাতে পারে না, মনে রাখবেন। চেষ্টা করতে পারেন, কিন্তু তাদের পরিণতি যেভাবে অপরাধ করবে সেই অপরাধ অনুযায়ী হবে। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি দে ওয়ান্ট টু সে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি মনে করি এদের যে বিচার, খুন হাজার হাজার খুনের জন্য দায়ী। আপনি আমাকে বলেন, আমি একটু আগে বলে আসছি, আচ্ছা ধরেন জিয়াউল হাসান, জেনারেল জিয়াউল হাসান একাই আপনি 1030 জন মানুষকে খুন করেছে। আপনারা কি বিশ্বাস করেন যারা এখানে আছেন, আওয়ামী লীগের মানুষ আছেন বা ভারতের যারা এখানে আছেন, জিয়াউল হাসান কম 30 জন মানুষকে খুন করেছে? এটা তো বিশ্বাস করেন? মানে 1000 বাদ দিয়ে দিলাম, 30 জন মানুষকে খুন করেছে, এটা বিশ্বাস করেন? তাহলে একজন মানুষ যদি 30 জন মানুষকে খুন করে, সে অন্যতম কিলার না? পৃথিবীর বিখ্যাত কিলার না? দিস ইজ এক্স্যাক্টলি রাইট, রাইট। আর এই সরকারের আমলে সবচেয়ে বাস্তব একটা জিনিস কি জানেন? এরা তথ্য ম্যানিপুলেট করে না, তথ্য ম্যানিপুলেট করে না। দিস ইজ 100% ট্রু। অর্থাৎ ধরেন একটা জিডিপি ধরেন 5%, ফর এক্সাম্পল, বলবেন এখানে 9%। এটা এটা করেন না তারা, কারণ তথ্য ম্যানিপুলেশন দিয়ে বুয়া বাতাবাজি দেখানো, এটা তারা একদমই নাই, এই সরকার নাই, একদম নাই। সবাই জানে, আমি না, এটা তারাও জানে, সবাই জানে, এটা তারা করে না। বাস্তব হলো এই সরকার যে স্ট্যাটিস্টিক্স দেয় একদম অ্যাকুরেট একবার এই স্ট্যাটিস্টিক্সটা। সুতরাং আমি মনে করি এখানে যে 1030 জনকে বলা হয়েছে যাদেরকে খুন করেছে জিয়াউল হাসান, এদের প্রত্যেকের এই লুক এবং এই তার নাম্বার 1 পারপিট্রেটর যে ডাইরেক্টলি শেল্টার দিত বা তার নির্দেশে এগুলো করা হয়েছে, তার নাম হচ্ছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল। এদের বিচারের মাধ্যমে বাংলাদেশে ফেসিবাদ এবং ভারতীয় মানে এজেন্ট মানে বাদ যেটা আছে, এটার মূলোৎপাটন করার ক্ষেত্রে প্রথম ধাপ বলে আমি মনে করি, এবং এদের বিচার নিশ্চিত করা দরকার। এখানে দ্যার ইজ নো মার্সি। এটা করা উচিত, এবং এটা যেন সরকার অনতি বিলম্বে এটা করে, কারণ এরা যেন কোনো অবস্থাতেই, খালি দিলাম একটা, তারপরে আসুন গণহত্যা যে করেছে 36শে জুলাইয়ে যে গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল গ্যাং যারা আছেন তারা, এরা প্রায় জাতিসংঘ বলেছে 1400 মানুষকে হত্যা করেছে। বাংলাদেশের হিসাব অনুযায়ী আমি যদি বলি, তারা বলছেন 2400 থেকে 2500 মানুষকে হত্যা করা হয়েছে। আমি জাতিসংঘের এটাতে চলে যেতে চাই, আমি ধরে নিলাম 2500 না, 1400 মানুষকে তো হত্যা করা হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ আছে? যেহেতু জাতিসংঘ প্রমাণ পেয়েছে, এবং তারা যে প্রমাণ নিয়েছে, এই প্রমাণটা কিন্তু তারা গাটাগাটি করে একদম তথ্য নিয়ে করেছে, কারণ জাতিসংঘ কারো কথার উপর বিশ্বাস করে বা ভিত্তি করে কোনো তথ্য ম্যানিপুলেট করবে না, কোনো তথ্য তারা কাউকে দিবে না। সুতরাং 1400 মানুষকে যে হত্যা করেছে, এ দায় কে নিতে পারে? let's talk about it genuinely, for example. তাহলে এটা কে নিতে পারে দায়িত্বটা? কে নিবে? মানে এই 1400 মানুষকে তো কেউ খুন করেছে, কারণ নির্দেশে খুন করেছে, কে দিয়েছে আপনারা মনে করেন? শেখ হাসিনা, কামাল, রাইট, পুলিশ প্রধান, আইজিপি। এর বাহিরে কি কেউ দিতে পারে ভাই? এর বাহিরে কি কেউ দিয়েছে আপনারা মনে করেন? তো তাদেরকে দায়িত্ব নেবেন না? এত মানুষকে 25,000 মানুষকে পঙ্গু করলেন আপনি, এদের দায়িত্ব নেবেন না? যদি আর এই মানুষ হত্যার পরেও যদি শেখ হাসিনা টিকে যেত, তাহলে যারা আন্দোলনে ছিলেন অন দা গ্রাউন্ড, এই যে হাসনাত গ্যাং যারা আছে, প্লাস আরো যারা আছে, যারা সরাসরি লক্ষ লক্ষ মানুষ এই যে আন্দোলনে, যে অনেক ছাত্রী আপনারা দেখেন না এখন আন্দোলনে যুক্ত ছিলেন, এরা সবসময় আমরা এদেরকে মাঠে দেখেছি, একটাও কি বাঁচতে পারতো? নো। এদেরকে আয়না করে রাখা হতো। মীর কাসেম আলীর ছেলে আরমান সাহেব যেভাবে, যেখানে ব্যারিস্টার আরমান যে জায়গাতে ছিলেন, সেই জায়গাতেই তারা থাকতো এখন, এবং এদেরকে নিয়ে এরা মিট করাতো ওই জায়গাতে। এখন কতটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতো একবার জাস্ট ইমাজিন দ্যাট। এখন যদি শেখ হাসিনা ফিরতে পারে, যারা অংশগ্রহণ করেছেন, আমরা তো বিদেশে থাকি, আমাদেরকে এমনি সরাসরি কিছু করতে না পারলেও দেশে যাওয়া তো আমাদের জন্য অনুষ্ঠিত হবে, কারণ এতটাই মানে এর তারপরে হলো বিদেশও দেখেন না, যদি আবার শেখ হাসিনা আসে, বিদেশে যে কুকুররা, এদের যে কুকুর, গেউ গেউ করা কুকুর যেগুলা চতুর্দিকে আমরা এখন দেখি, এরা কি করবে? এরা কি শান্ত থাকবে? এরা জানে না তারা কতটা বিপদগ্রস্ত, তারা যে কাজগুলো করতেছে। এদের মানে এদের ফ্যানাটিক, এই দ্বিতীয় তৃতীয় শ্রেণীর পাশ এই ফ্যানাটিক যারা আছেন, এই ফ্যানাটিকরা কতটা বিপজ্জনক হতে পারে কেউ কখনো কল্পনা করেছেন? লেডিস এন্ড জেন্টলম্যান, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেখুন, আই ওয়ান্ট টু বি রিজনেবল এন্ড আই ওয়াজ ভেরি রিজনেবল ইভেন উইকস এগো। আওয়ামী লীগ ফিরবে কিনা আমরা জানি না, তবে আওয়ামী লীগ যেন 10 বছরের আগে বাংলাদেশের কোন ধরনের রাজনীতিতে, সক্রিয় রাজনীতিতে ফিরতে না পারে। শেখ হাসিনা এই কোনোভাবেই যেন আর রাজনীতিতে ফিরতে না পারে, এটা নিশ্চিত করতে পারলে দেশকে বাঁচাতে পারবেন। আর এরা যদি কখনো ফিরে, মনে রাখবেন, যদি কখনো আর আপনার কাছ থেকে আপনার দেশের দায়িত্ব এরা নিতে পারে, এই দেশ আর কখনো আপনারা আপনার হিসাবে পাবেন না, ইটস ওভার। কারণ নেরাবেল তোরা একবারই যায়, সেকেন্ডবার ভারত এমন ভাবে মেকানিজম করবে আর যেন খুঁজে না পান আপনি। চেষ্টা করেছিল, কিন্তু আওয়ামী লীগের পাপটা
এদের পাপটা এতটাই বেশি ছিল যে এই পাপটা তারা কোনো অবস্থাতেই আর মানে আল্লাহ এদের পাপের মানে কোনোভাবেই সাথ দেন নাই আর। এত পাপ করেছে, আপনি কল্পনা করেন যে এত মানুষকে নির্যাতন করেছে, তারা মিথ্যা মামলা দিচ্ছে, হয়রানি করেছে, গোট ছাড়া করেছে, দেশ ছাড়া করেছে। এই যে ধরেন শারমানের কথাই আমি বলি, এবং হুম্মাম কাদেরের কথাই বলি, আমাদের ইলিয়াস আলী সাহেবের কথাই বলি। এই লোকগুলা, এই যে একজন বোন বলেছিল আমার আমার স্বামীকে ধরে নিয়ে গেল, আমার স্বামীর লাশটা আমরা পেলাম না, এটা কি আমাদের সাথে অন্যায় করা হলো না? দেখেন কিভাবে বলতেছে তার সাথে, তার সাথে অন্যায়। প্রথমে তো আপনার অন্যায় তো করা হয়েছে, এমনিতেই অন্যায় করা হয়েছে তাদের সাথে, যখন তার মানুষকে তারা তুলে নিয়েছে এখান থেকে। সেকেন্ড থিং হলো তার লাশটা তার পর্যন্ত পাওয়া যায় নাই। এগুলাকে সমর্থন যারা করে বাংলাদেশে, বিশ্বাস করেন আমি মনে করি একটা গণ আদালত, একটা গণ কারাগার তৈরি করা দরকার, যে কারাগারে এদেরকে বেছে বেছে এখানে নেওয়া হবে মানুষ হওয়ার জন্য। রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, এই যে আছে না আওয়ামী লীগ রেসপন্সার যারা আছে, এগুলাকে সমর্থন করে। দেখুন কেউ যদি বলে আওয়ামী লীগকে আমরা ক্ষমতায় চাই, আমরা চাই আওয়ামী লীগ ব্যান্ড হোক না, তবে যারা দোষী তারা শাস্তি পাক, অ্যাবসলিউটলি তাদের এই কথার যুক্তি আছে। কিন্তু এটা না করে ফেসিজমকে আর গণহত্যা সবগুলাকে সমর্থন করে হাসাহাসি করে এদের জন্য একটা কারাগার বানানো দরকার, যেটা হবে কারাগার, জেল প্লাস রিহ্যাবিলিটেশন সেন্টার। মানসিকভাবে এই ফ্যানাটিকদেরকে, যেহেতু এরা আমাদেরই বাংলাদেশের নাগরিক, এদেরকে রেডি করে এখানে একটা জায়গাতে এদেরকে ইসলামিক জ্ঞান, ধর্মীয় জ্ঞান, সামাজিক জ্ঞান, ভৌগোলিক জ্ঞান, ঐতিহাসিক জ্ঞান, তারপরে সিভিক্স বা পৌরনীতি বলেন, পলিটিক্যাল সায়েন্স বলেন, এদেরকে এবং হিউম্যান রাইটস এদেরকে এখানে পড়ানো হবে। এই ফ্যানাটিক এবং এই কুকুরদেরকে, এর বাইরে তো আমি কোনো ব্যবস্থা দেখি না। দেশকে রক্ষা করতে গেলে, দেশের স্টেবিলিটিটাকে ফিক্স করতে গেলে এর বিকল্প তো কিন্তু আমি নাই। মানে আমি তো বিকল্প তো নাই, কারণ আপনি দেখেন এত মানুষকে খুন করা, হত্যা করা, নির্যাতন করা, লুটপাট করা, এসালাম $20 বিলিয়ন নিয়েছে। আহারে, আপনি কল্পনা করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে এই যে মানে সাদিক কাইম ভিপি, সে চীনের কাছ থেকে সাহায্য চেয়েছে, চায়না মানে চীন এই যে ছাত্রদের জন্য হাত দিচ্ছে যেখানে থাকার জন্য।